عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فهذه المحاضرة المنهجية 22. نعم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد। এটি মানহাজিয়ার উপরে 22টা কাজ। بالأمس ذكرت لكم قصة الجزائر وما حصل فيها من الفتنة العظيمة والتي سميت بالعشرية السوداء، يعني 10 سنوات من القتل والدمار بين أهل البلاد المسلمين تحت دعوى الجهاد في سبيل الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। গতকালকে যেটি উল্লেখ করেছিলাম যে জাজাইরের ঘটনা এবং সেখানে যে সকল ঘটনাগুলো ঘটেছিল সেই সকল বিষয়গুলো এবং মারাত্মক যে সকল ফিতনা ইত্যাদিগুলো ঘটেছিল, বিশেষ করে 10 বছরের কালো অধ্যায়, যেখানে হত্যা এবং বিভিন্ন খুন খারাপি ছিল, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছিল। এখানে দাওয়াত করেছিল জিহাদের নামে, দাওয়াত যুদ্ধের নামে, সকলে ইসলামী দাওয়াত এবং যুদ্ধের নামে করেছে। ربما أنتم تسمعون قصة، تسمعون حكاية، لا تدركون عظيم الخطر والضرر الذي وقع على أهل الجزائر وعلى الأمة الإسلامية. তোমরা হয়তোবা কিছু ঘটনা শুনে থাকবে অথবা কাহিনী বর্ণনা, যেগুলোর দ্বারা তোমরা এই জাজাইরের যে ঘটনা ঘটেছে তার ভয়ানক অবস্থা তোমরা বুঝতে পারবে না। علماء المسلمين من السلفيين كان لهم أكبر الأثر في انتهاء الفتنة. উলামা সালাফি যারা, তাদের এখানে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এই ফিতনাকে শেষ করার জন্য। الشيخ الألباني رحمه الله بين أن الذي يحصل في الجزائر هو منهج الخوارج. শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে জাজাইরে যেই ঘটনা ঘটে গেছে এই ফিতনা, এটা মূলত খাওয়ারিজদের ফিতনা। الشيخ ابن عثيمين رحمه الله صار بينه وبين الجزائريين الذين في الجبل يقاتلون الحكومة، اتصلوا على من؟ على الشيخ ابن عثيمين، موجود في النت ولكنكم لم تعلموا. اتصال هاتفي يسألونه حلال حرام، وأجابهم أن هذا فعل الخوارج ويجب عليهم ترك الفتنة. وسألوه عن الرئيس الجزائري بعد اليمين زروال في آخر الفترة، هذا في عام ممكن 99 أو 2000، كان عبد العزيز بوتفليقة، وهو مثل شهاب الدين في الجزائر، رئيس لا يحكم بما أنزل الله، بالقوانين، بالديمقراطية. الشيخ ابن عثيمين يقول هو ولي أمركم ويجب عليكم البيعة في أعناقكم ولا يجوز الخروج عليه. هذا الكلام بصوت الشيخ ابن عثيمين قبل 25 سنة موجود. بسبب هذا الكلام وفتاوى العلماء السلفيين كثير من الخوارج تركوا ورجعوا إلى البيوت وتابوا. نعم. শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাকেও সেখানকার লোকেরা ফোন দিয়েছিল, জাজাইরের ব্যক্তিরা যারা
যারা তাদের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করছে 1999 বা 2000 সালের দিকে, সেখানে তারা তাদের শাসকও ফয়সালা করতেছিল, বিচার ফয়সালা করছে, রাষ্ট্র পরিচালনা করতেছিল। বিগত তারা ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন সেই বিধান ছাড়া রাষ্ট্রীয় বিধানে, যেমন আমাদের দেশেও শাহাবুদ্দিন বর্তমানে আছে, সেও রাষ্ট্রীয় বিধান দিয়ে ইসলামী রাষ্ট্র অনুপাতে ইসলামী বিধান অনুপাতে সব ফয়সালা করে, এমন না, ওনার সেখানেও করতেছিল। তখনকার মানুষ সেখানেও এই ডেমোক্রেসি বা গণতান্ত্রিকভাবেই পরিচালিত হচ্ছিল। তারপর তারা সকলে ফোন দিল যে সেই সময় পাহাড়ে যারা যুদ্ধের জন্য যুদ্ধ করতেছিল এবং যারা পাহাড় ছিল তারা ফোন দিচ্ছিল, এবং অন্যান্য বিদ্রোহীরা যে আপনি আসেন, এখানকার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া ফয়সালা করা হচ্ছে এবং আমাদের উপরে দায়িত্ব হলো যে এর বিরুদ্ধে শাসন করা, এর বিরুদ্ধে লড়াই করা ইত্যাদি। তখন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিলেন যে তোমাদের যে বিচার ফয়সালা করছে তিনি তোমাদের দায়িত্বশীল, ওয়ালিয়্যু আমরিকুম। অতএব তোমাদের উপরে আবশ্যক হলো তার কাছে বায়াত গ্রহণ করা এবং তাকে মান্য করা এবং তার বিরুদ্ধাচরণ না করা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা। এই ফতোয়া দিলেন এবং আরও উলামায়ে কেরাম, সালাফি উলামাগণ তারাও এই ফতোয়া দিয়েছেন। এই সকল ফতোয়ার কারণে তারা তখন থেকেই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরও সালাফি আলেমদের তাদেরকে তারা পরিত্যাগ করলো এবং তারা তাদের মতো তখন হাত পেতে বসে থাকলে এই দিকে আর তাদের ভ্রুক্ষেপ নেই। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সারা তাদেরকে আর সালাফদেরকে তারা বর্জন করলো, এই খাওয়ারিরা। উলামা ও সালাফ এখন هم تركوا الفتنة وتركوا الشيخ عثيمين فتنة هم تركوا الفتنة استجابوا للشيخ ابن عثيمين। তাহলে এখানে একটা বড় ভুল হয়েছে, সেটা হলো যে তারা ফিতনা পরিত্যাগ করলো এবং পরবর্তীতে তারা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর উত্তরে সাড়া দিলেন। كثير منهم ليس الجميع، তাদের অনেকেই, কিন্তু সকলেই না। علماء السنة علماء أهل الحديث يطفئون الفتنة. نعم، উলামা সুন্নাহ যারা সুন্নাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এবং এমনকি আহলুল হাদিস, আমরা যারা আহলুল হাদিস, তারা হলো ফিতনাকে নির্বাপিত করে, তারা ফিতনা বন্ধ করে দেয়, তারা জ্বালায় না। لكن الخوارج مشايخ الإخوان المسلمين يزيدون في الفتنة. খাওয়ারেজ এবং যারা জামাতুল মুসলিমিনের যারা আলেম উলামা, তারা এরা আরো ফিতনা বৃদ্ধি করে। يقولون جهاد، جاهد السلطان، جاهد الكفار وعملاء الكفار. তারা বলে যে জিহাদ জিহাদ এবং রাষ্ট্রের সাথে যুদ্ধ করো, রাষ্ট্রের কর্মচারী সকলের সাথে যুদ্ধ ঘোষণা করো। ويصدرون الفتاوى العجيبة والغريبة. এবং তারা অবাক ও বিস্ময়কর বহু ফিতনা বের করে, বহু রকম ফতোয়া তারা আবিষ্কার করে। من كبار الخوارج رجل اسمه أبو قتادة، أبو قتادة أظن اسمه محمود عمر، أبو محمود عمر أبو قتادة، فلسطيني أردني، كان يعيش في لندن، ماما بريطانيا، رئيسته ولي أمره الملكة إليزابيث، ليس مسلم، نصراني. ملكة بريطانيا ذلك الوقت إليزابيث لم تكن ماتت، وكان يأخذ الراتب من الحكومة الصليبية، من حكومة الصليب، وهو شيخ لحيته كبيرة جدا، وهو يؤيد الجهاد في الجزائر ضد الحكومة، ويفتي بوجوب قتل أو جواز قتل النساء والأطفال. لماذا؟ يقول نكاية في العدو. نكاية، من العدو؟ الشرطة، الجيش الجزائري، ليس الفرنسي أو البريطاني. نكاية في العدو الكافر. من العدو الكافر؟ الجزائريون المسلمون، الشرطة والجيش. يقول نكاية فيهم
لا بد من قتل الأطفال والنساء. فتوى رسمية معلنة، هكذا يفتون ويفتنون، يفتون ويفتنون. نعم. আবু কাতাদা খাওয়ারিজদের বড় লিডারদের মাঝে অন্যতম একজন হলো আবু কাতাদা, যার নাম মাহমুদ ওমর সম্ভাবনা রয়েছে এই নামের। সে ফিলিস্তিনি, বসবাস করে লন্ডনে। লন্ডনের যে রাজকীয় ব্যবস্থাপনা তার অধীনে সে চলে, তার মালিকা, তার যে রানী এলিজাবেথ রানীর অধীনে সে চলে। আর সে ফিলিস্তিনি হওয়া সত্ত্বেও লন্ডনের সেখান থেকে রাষ্ট্রীয় বেতন গ্রহণ করে। সে বিশাল এক সাহেব, বড় বড় দাড়ি, এবং সে ফতোয়া দেয় যে নারীদের হত্যা করার বিষয়েও সে ফতোয়া দেয়, শিশুদের হত্যা করার ব্যাপারেও সে ফতোয়া দিয়েছে। এবং এই ফতোয়াটা দেয় হলো যে কাফের শত্রুর বিরুদ্ধে শাস্তিস্বরূপ। এই কাফের শত্রু কারা, তার আসল হিসাব হলো সে জাজাইরে যে সকল মুসলমান রয়েছে তাদের দিকে সে তীর তোলে, যে তাদেরকে উদ্দেশ্য করে বলে তাদের নারী শিশুদেরকেও হত্যা করা। এবং এইভাবেই সে ফতোয়া দেয় এবং এই ধরনের ফিতনা আবিষ্কার করে। এগুলো হলো খাওয়ারিজদের কাজ, তারা এরকমই করে থাকে। من كان يؤيد بقوة الفتنة أولا الجماعة الإسلامية في العالم، في بنغلاديش، في الهند، في باكستان، إخوان المسلمون في مصر، في فلسطين، الأردن، كل مكان. أول شيء الجماعة الإسلامية. ثاني شيء تنظيم القاعدة التابع لأسامة بن لادن، تنظيم القاعدة. الثالث من يتظاهرون بالسلفية وهم إخوانيون، يقال لهم السروريون، يقال لهم السروريون نسبة لرجل سوري اسمه محمد سرور زين العابدين، محمد سرور زين العابدين. ويقال لهم أيضا قطبيون. ماذا؟ قطبيون نسبة إلى محمد قطب أخو سيد قطب. سيد قطب هو إخواني أيضا، ولكن أخاه محمد سيد قطب، محمد قطب أخو سيد قطب، كان له تأثير كبير على هؤلاء، درسهم في الجامعة في أم القرى بمكة. محمد سرور درسهم في القصيم، كان من قبل محمد سرور ومحمد قطب. من هؤلاء الدعاة الذين هم سروريون؟ كثير منهم سلمان العودة، سلمان العودة، سفر الحوالي، ناصر العمر، ناصر العمر، عائض القرني، عائض القرني، عوض القرني، عوض القرني. بعدين جاء محمد العريفي، محمد العريفي أيضا نفس الطريقة. بدر المشاري الأسود الذي له لحية كبيرة، بدر المشاري. خالد الراشد الذي يبكي هو كأنه تبليغي، خالد الراشد. يوسف الأحمد، عبد العزيز الأحمد، سعد البريك، سعد البريك. هؤلاء رؤوس السرورية في المملكة العربية السعودية، وكانوا يساعدون ويؤيدون الخوارج أين؟ في الجزائر. نعم. এই যে খাওয়ারিজদের, এদেরকে সাহায্য সহযোগিতা কারা করে, এদের এই ফিতনাকে কে শক্তিশালী করে? তাদের মাঝে এক নম্বর হলো জামা ইসলামিয়া, অর্থাৎ হলো জামাত ইসলামী। এটা মিশরে, পাকিস্তানে, আরও অন্যান্য দেশে এই
দলটি সাহায্য করে থাকে ফিতনা ছড়ানোর জন্য। দ্বিতীয় নাম্বার যেটি, সেটা হলো তানজিমুল কায়দা, আল কায়দা সংগঠন, যে আল কায়দা সংগঠনটি ওসামা বিন লাদেনের অনুসারী। তৃতীয় নাম্বার, তো এক নম্বর হলো জামাত ইসলামিয়া, দ্বিতীয় নাম্বার হলো আল কায়দা। এরপরে তৃতীয় নাম্বার, যারা সালাফি বলে নিজেদেরকে প্রকাশ করে, বাহ্যিকভাবে সালাফি, আসলে তারা সালাফি না, তারা হলো সুরুরিয়া। এই সুরুরিয়া হলো মূলত সুরিয়ার মোহাম্মদ বিন সুরুর একজন ব্যক্তি, জয়নুল আবেদিন যিনি তার নাম, এবং তিনি এবং এর সাথে সাথে আরও তাদেরকে কুতুবিয়ুনও বলা হয়। তো তার এই কুতুবিয়ুন বলা হয় এই কারণে, এই ধরনের যারা বাহ্যিকভাবে সালাফি দেখা যায় কিন্তু আসলে তারা প্রকৃত সালাফি না। এর মাঝে যেমন সুরুরিয়ুন এবং কুতুবি বলা হয়। তো কুতুবি বলা হয় এই কারণে যে মোহাম্মদ কুতুব একজন ব্যক্তি, যিনি মূলত সৈয়দ কুতুবের ভাই। তো সৈয়দ কুতুবের ভাই, সে এইটা জানা আছে, محمد قطب جامعة القرى في مكة. জামিয়া কুরা মক্কাতেও তিনি লেখাপড়া করছেন। كان هو مدرس، كان دكتور في الجامعة وأشرف على سفر الحوالي في الرسالة. এবং তিনি সেখানে একজন উস্তাদ প্রতি একজন তিনি শিক্ষক ছিলেন ইউনিভার্সিটির কুরা ইউনিভার্সিটিতে, বহু ছাত্রকে তিনি শিখিয়েছেন। এই ধরনের তারা এই কাজগুলো এবং তাদের যারা অনুসারী তারা করে। এখন এই তাদের অনুসারী কারা, আমরা বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি দেখি তাহলে এখান থেকে আমরা পাবো তাদের মাঝে এই ধরনের আদর্শ লালন পালন যারা করে, তাদের মাঝে অন্যতম এই খাওয়ারিদের অন্যতম হলো সালমান আল আউদা, যারা এই সুরি এবং কুতুবি এদেরই অনুসারী। সালমান আল আউদা, এরপর সাফার আল হাওয়ালি ব্যক্তি, এরপর নাসির আল ওমান, এরপর আছে আয়েদ আল করনি এই ব্যক্তিরা, এরপর আইওয়াদ আল করনি। এছাড়াও এরপরেও পরবর্তীতে যারা এসেছে তাদের মাঝে অন্যতম হলো মোহাম্মদ আল আরিফি এবং আরো এরপরে আসছে বদর আল উমার, বদর আল মুশারি, এবং এর সাথে আছে হলো খালিদ আর রাশেদ, এরপরে আছে ইউসুফ আল আহমদ, এরপর আব্দুল আজিজ আহমদ, সাদ আল বুরাইক। এরাই হলো সৌদি আরবের যারা বড় বড় নেতৃত্বস্থানীয়, যারা এই সকল দায়িত্ব এই খাওয়ারিদের এই কার্যক্রম পরিচালনা করে। এরাই জাজাইরের খাওয়ারিদেরকেও সাহায্য করে থাকে বিভিন্নভাবে, এদের সহযোগিতায় জাজাইরের খাওয়ারিদরা উদ্দীপিত। في بنغلاديش الإخوان المسلمون في العرب هنا الجماعة الإسلامية، القطبيون والسروريون يشبهون هنا جماعة تحريك أهل الحديث. تحريك أهل الحديث هم يحملون نفس أفكار السروريين والقطبيين. نعم. সৌদি আরবে ইখওয়ানুল মুসলিমিন নামে আছে, বা সেই ধারক বাহক যারা তারা, কিন্তু বাংলাদেশে জামায়াতে ইসলামী নামে তাদেরই অনুসারীরা রয়েছে। আর এদের সাথেও সাদৃশ্যতাপূর্ণ কার্যক্রম রয়েছে তাহরিক আহলুল হাদিস আন্দোলনের। فهمتم الفرق؟ يهتمون بالسياسة والحكام كفار. الحكام كفار دائما يتكلمون عن ماذا؟ عن السياسة والحكام. من هؤلاء؟ السروريون والقطبيون يقولون نحن أهل الحديث، لكن أكثر كلامهم عن ماذا؟ سياسة. أهل الحديث يتكلمون عن القرآن والسنة، ويتكلمون عن العقيدة السلفية، ويتكلمون عن الفقه، ويتكلمون عن اليوم الآخر والجنة والنار. لا ينشغلون بالسياسة، ماذا فعل الرئيس وماذا فعل رئيس الوزراء وماذا فعل الوزير. يأمرون بالمعروف وينهون عن المنكر على طريق السلف، بطريقة الرسول صلى الله عليه وسلم، ليس بطريقة الخوارج. نعم. তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এখানে বাংলাদেশেও কারা, তো কারা হলো এই সকল সর্বদাই শুধু রাষ্ট্রের বিপক্ষে কথা বলতে থাকে, রাষ্ট্রের বিপক্ষে, রাষ্ট্রের দায়িত্বশীল যারা, রাষ্ট্রের শাসক, তারা সবসময় তাদেরকে কাফের বলে, তারা এমন করলো তেমন করলো ইত্যাদি কথা কারা বলে, এরা কাফের।
এদের বিরুদ্ধেই সবসময় লেগে থাকা, যুদ্ধের ঘোষণা ইত্যাদি। তো অথচ আমাদের আহলে হাদিসের মাঝে দেখা যায় যেখানে তারাও বলছে যে রাষ্ট্রের বিপক্ষে যারা বলছে, সেক্ষেত্রে দেখা যায় যে তাহরিক আহলুল হাদিস। অন্যদিকে আহলুল হাদিস যারা প্রকৃতপক্ষে তারা মূলত রাষ্ট্রের শাসক কি করবে, সেই কাফের তার বিরুদ্ধে লেগেই থাকবে, এরকম কাজ তাদের নয়। আহলুল হাদিস যারা, তারা কোরআন এবং সুন্নাহর কথা বলে, তারা কথা বলে কোরআন এবং সুন্নাহর কথা নিয়ে, কোরআন এবং সুন্নাহর দাওয়াত নিয়ে, তারা ফিকহ নিয়ে কথা বলে, তারা কিভাবে ভালো কাজের আদেশ দেওয়া যায়, অসৎ কাজে নিষেধ করা যায়, এই সকল বিষয়গুলি নিয়ে তারা কথা বলবে। তারা সবসময় সিয়াসা বা রাজনীতি নিয়ে সবসময় ব্যস্ত থাকবে, রাষ্ট্রপতি নিয়ে, রাষ্ট্রের দায়িত্বশীল মূল যারা তাদেরকে নিয়ে কথা বলবে, এরকম নয়। বরং যথাযথভাবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তারা আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই কাজগুলো তারা করে দেয়। أنتم لابد أن تفهموا الألفاظ. لما هو يقول نحن جماعة أهل الحديث، الحمد لله، أهل جماعة أهل السنة والجماعة أهل الحديث، ما شاء الله. ما معنى تحريك أهل الحديث؟ لماذا يختار كلمة تحريك؟ أنت تظن تحريك يعني النشاط، ليس النوم، حركة بدل النوم. نحن أهل الحديث نوم بدون تحريك، ننام ولا نتحرك؟ نحن نتحرك، لكن هو لماذا يأتي كلمة تحريك؟ تحريك يوجد كلمة عند الإخوان المسلمين وعند هؤلاء الخوارج اسمها الكتب الحركية. الكتب الحركية. مرة كنت في مكتبة لبيع الكتب لأشتري بعض الكتب، ورجل كبير في السن جاء لي يشتري الكتب، صحيح البخاري، صحيح مسلم، فتح الباري، شرح مسلم، شرح فقه، عقيدة. أين وجدت رجل؟ في جدة في مكتبة لبيع الكتب، ودخل يشتري ونظر في الكتب الشرعية، فيقول لصاحب المكتبة أريد كتبا، لم يقل حركية، جعل يفعل هكذا، يفعل كأنه يتحرك، أريد كتب هكذا. هو كبير في السن، ممكن يفعل هكذا يموت. كبير في السن ويريد فتنة، يريد كتب ماذا؟ حركية. ما هي كتب الحركية؟ كتب أهل الكلام والفلسفة من هؤلاء الإخوانيون، ليست كتب قال الله قال رسول الله صلى الله عليه وسلم، لا، يحكي قصص عن الدنيا وعن الثورة الفرنسية وعن الغرب وعن الشرق وعن الحكام وعن فهمتم؟ ليس فيها عقيدة، حديث، علم الكلام، لكن بطريقة عصرية، بطريقة عصرية. تسمى هذه ماذا؟ كتب حركية. تحريك أهل الحديث حركية. هذه طريقة يسلكها الإخوان المسلمون، ليس مجرد كلمة، ليس مجرد كلمة. نعم. তোমরা ভালোভাবে শব্দগুলো খেয়াল করবা যে আহলুল হাদিস, আমরা যখন বলে থাকি আহলুল হাদিস, মাশাআল্লাহ, আহলুল হাদিস তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, ঠিক আছে, কিন্তু তাহরিক আহলুল হাদিস, আহলুল হাদিস আন্দোলন, অর্থাৎ আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন শুনলে মন করবে যে আহলে হাদিস আন্দোলন, তাহরিক আন্দোলন কি মানে নাশাত, কর্মতৎপরতা, অ্যাক্টিভিটিস, খুব উদ্যমী, ভালো কাজ, এটা ভালোই লাগে, খারাপ কি, এটা তো ভালো জিনিস। তো আমরা কি ঘুমান্ত, আমরা কি নড়াচড়া নাই আমাদের, আমরা কোরআন হাদিস পড়াচ্ছি, দাস তাদের কিছুই নয় এগুলো। কেন এই শব্দটা চয়ন করার দরকার, তাহরিক শব্দটা, আন্দোলন? তাহরিক এটা মূলত খাওয়ারিজদের কাছে, তাদের কাছে এমন একটা শব্দ
যে তাহরিক এটা হলো আন্দোলন, অর্থাৎ সবসময় একটা নড়াচড়া, অর্থাৎ সবসময় কর্মতৎপরতা, তাদের আলাদা একটা অর্থ আছে। এক্ষেত্রে বলতে গেলে তিনি একটি ঘটনা বললেন যে জেদ্দায় একজন ব্যক্তি, জেদ্দায় তিনি দেখলেন যে জেদ্দায় গিয়ে এক বৃদ্ধ মানুষ, তিনি বইমেলাতে গিয়ে বই খুঁজতেছেন, বইমেলাতে গিয়ে বই খুঁজতেছেন। সে বইয়ের মাঝে ওই ব্যক্তি খুঁজতেছেন, বলতেছেন যে আমি একটা হারাকি মানে আন্দোলনমূলক বই পুস্তকগুলো চাই। কোন বইগুলো একটু আন্দোলন সংশ্লিষ্ট বই, যেগুলোতে জাগরণ ইত্যাদি আছে, এই ধরনের বই চাই। তো আন্দোলন দ্বারা চলমান, চলতে থাকবে, মানে কোনো চুপচাপ না, তার ভিতরে একটা গতি আছে, এই ধরনের বই চাই। এখন এই বয়স্ক মানুষ সে যদি এরকম চলাচল, মানে সেই রকম চলাচলের উপরে এরকম যদি বই খুঁজে, আর বই যদি খুব চলমান হয় তো নিজেই পড়ে উল্টে পড়ে শেষ হয়ে যাবে বয়স্ক মানুষ। এখানে এই আন্দোলনমূলক বই বলতে মূলত খাওয়ারেদের যে বইগুলো, যেখানে তারা হয়তো ফ্রান্স আর অন্যান্য বিভিন্ন দেশের যেই আন্দোলন আছে, বর্তমানে আধুনিক আন্দোলন, সেখানে রাষ্ট্র ক্ষমতা ব্যবস্থা, দখলদারিত্ব, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসলো, কিভাবে আন্দোলন করলো, সেই সকল বিষয়গুলো নিয়ে যেখানে কথাবার্তা আছে, সেই বিষয়গুলো যেখানে সংশ্লিষ্ট বই, সেই বই খুঁজতেছে। কোরআন এবং সুন্নাহর দলিল আদিলের ভিত্তিতে যেই বই, তার দরকার নাই। সে খুঁজছে যে ধরনের আহলুল কালাম, ফালসাফা, দর্শন ইত্যাদি যে ধরনের বই, পূর্বের এক ধরনের দর্শন, বর্তমানের আর এক ধরনের দর্শন। তো সে এই ধরনের আন্দোলনমূলক যেই বই পুস্তক আছে সেইগুলো খুঁজতেছে। সুতরাং এই কুতুবুল কালাম পূর্ববর্তী যেরকম ছিল, কিন্তু বর্তমানে যেগুলো রাষ্ট্রীয় বিভিন্ন রীতিনীতি নিয়ে সম্পর্ক, সেই সকল বই। আহলে হাদিস সংগঠন, এর যারা আছে হলো আহলে হাদিস আন্দোলন, এই নামে যে সংগঠন, তারা যে মূলত আন্দোলন বলতে যেই শব্দ, সুন্দর শব্দ, যে আন্দোলন চলাচল, অর্থাৎ তাদের হলো যে একটা গতিময় কাজকর্ম, স্পৃহা থাকবে, এইটাই যে শুনতে, তা উদ্দেশ্য নয়। মূলত তাদের এই শব্দটা ওই খাওয়ারেদের কর্মের সাথে যুক্ত শব্দ, তারা ওই ধরনের শব্দই এখানে নিয়েছে। এখানে শুধুমাত্র গতি বা আন্দোলনের উদ্দেশ্য এখানে এই শব্দের মাঝে নয়। তারা কেন এই শব্দ নিয়ে আসলো, এই শব্দ ওই শব্দের সাথে সম্পর্ক রেখেই নিয়ে এসেছে। افهموا جيدا الذي أقوله لكم. أهل الفتن سلمان العودة، سفر الحوالي، هؤلاء كانوا يثيرون الفتنة في الجزائر ويقولون للشباب جاهدوا. من يجاهدون؟ يجاهدون أهلهم المسلمين. ماذا فعل أهل السنة؟ في أحد الدعاة الجزائريين السلفيين كتب كتابا سماه السياسة الشرعية، يعني بين أهل الحديث، أهل الكياسة، وبين أهل الفتنة، بين سياسة المتفرسين وكياستهم وهؤلاء. نسيت العبارة، بعدين صار اسمه بعد ذلك غير اسمه إلى مدارك النظر في السياسة الشرعية، مدارك النظر في السياسة الشرعية. بين حال أهل الفتنة في الجزائر، ورد فيه على سلمان العودة وسفر الحوالي وعائض القرن وهؤلاء السروريين. كتاب جميل جدا. من الذي أثنى على الكتاب وقرأه وقال للناس اقرأوا هذا الكتاب؟ اثنان من العلماء الكبار بخط اليد. من هما؟ الأول الشيخ محمد ناصر الدين الألباني. في البداية هو قرأ الكتاب كاملا وقال للناس هذا الكتاب مهم للرد على الباطل، مدارك النظر. والآخر الأول الألباني محدث الدنيا، الألباني محدث الدنيا، ليس محدث الشام أو محدث ألبانيا. ألبانيا دولة في أوروبا،
محدث الدنيا، كل الدنيا الأرض يعرفونه في الأرض وفي السماء فيما نحسب ونظن. الثاني محدث المدينة الذي قدم للكتاب الشيخ عبد المحسن بن حمد العباد حفظه الله. اثنان من العلماء قدموا للكتاب، الأول محدث الدنيا والثاني محدث المدينة. هذا كتاب جميل جدا في فهم المنهج السلفي وكيف تعامل السلفيون وكيف تعامل الحركيون مع فتنة الجزائر. فتنة الجزائر هذه فتنة قد تتكرر في أي بلاد، حتى في بنغلاديش ممكن تتكرر، ممكن بسبب أهل الفتن. السلفيون هم صمام الأمان بإذن الله. السلفيون هم أهل الأمن والأمان والصدق، أهل السلم والدعوة السلفية والحق والهدى. نعم. এরপর তিনি বলছেন যে তোমরা ভালো করে কথা বোঝো। আমি যে কথা বলতেছি সেটা হলো ফিতনা যারা ছড়িয়ে বেড়ায়, ফিতনাবাদ তারা সবসময় ফিতনা ছড়িয়েই বেড়ায়। এই ফিতনা যারা ছড়িয়ে বেড়ায় তাদের মাঝে অন্যতম সালমান আলাউদা, সাফর আল হাওয়ালি। তারা যুবকদেরকে বলে যে তোমরা যুদ্ধে নেমে যাও, যুদ্ধ করো। তারা বলে যে তোমরা যুদ্ধে বের হও। যুদ্ধ তারা কার সাথে করবে? যুদ্ধ তারা নিজেদের মাঝে, মুসলমানদের মাঝেই তারা কি যুদ্ধ করো, এই কথা বলে তারা ছড়িয়ে বেড়ায়। এরপর যারা আহলুল হাদিস সালাফিয়িন তারা কি কাজ করেন? তারা এদের বিরুদ্ধে, যারা এই ফিতনা ছড়িয়ে বেড়ায়, ফিতনাকে যাতে মানুষ বুঝতে পারে সেই জন্য তারা কাজ করে থাকেন। আহলুল হাদিস যারা, তাদের মাঝে অন্যতম একজন আহলুল হাদিসের অন্যতম একজন তিনি কিতাব লিখলেন। মান হুয়া সাহিবুল কিতাব? আব্দুল মালিক রমাদানি। আব্দুল মালিক রমাদানি তিনি কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম তিনি দিয়েছেন তিনি হলেন আহলুল হাদিসের অন্যতম, সালাফিদের অন্যতম। তিনি কিতাব লিখলেন আসিয়াসা আশ-শারঈয়া নামক কিতাব সুরিয়াতে। এরপর সিয়াসা শারঈয়া কিতাব লেখার পর তিনি এটা মূলত লিখেছেন যে ফালসাফা, দার্শনিকদের যে রাজনৈতিক দর্শন এবং সালাফিদের চিন্তা চেতনা, তাদের আদর্শের মাঝে কী ধরনের পার্থক্য এবং তাদেরগুলোর মাঝে কী সমস্যা, এই সব বিষয়গুলোকে মানুষকে জানাতে গিয়ে তিনি এই কিতাব লেখেন। পরবর্তীতে এই কিতাবের নাম তিনি পরিবর্তন করেন এবং সেখানে লেখেন মাদারিকুন নাযার ফি সিয়াসা শারঈয়া। এই নামে তিনি পরবর্তীতে কিতাব লিখে ফেলেন, যেটা আহলুল হাদিস আর আহলুল ফিতনা যারা, এদের মাঝের পার্থক্য বোঝা যায়। এটি আসলে তিনি ফিতনাবাদ যারা জাজাইরে ছিল এবং আশপাশে তাদের যে ফিতনার কলাকৌশল, সেই সব বিষয়গুলো তার মাঝে উন্মোচন করে দিয়েছেন। এবং এর মাঝে তিনি উন্মোচন করে দিয়েছেন যাদের ফিতনা, তার মাঝে অন্যতম সালমান আলাউদা, সাফর আল হাওয়ালি, এদের ফিতনা আরও বিশেষভাবে উন্মোচন করে দিয়েছেন। কিতাবটি অত্যন্ত সুন্দর কিতাব এবং এই কিতাবের ব্যাপারে দুইজন বিশিষ্ট আলেম তারা প্রশংসা করেছেন। সেই দুইজন আলেম কারা? সেই দুইজন আলেমের মাঝে অন্যতম হলেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি হলেন প্রথম যিনি এই কিতাবের ব্যাপারে প্রশংসা করেছেন। তিনি এই কিতাবটা পূর্ণরূপে পড়েছেন এবং পড়ার পরে তিনি বলছেন যে এই কিতাবটা প্রত্যেকের পড়া দরকার। এই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব এবং এটা আহলুল হাদিস বা সালাফিদের এটি পড়া উচিত। আলবানী রাহিমাহুল্লাহ তিনি সারা দুনিয়ার মুহাদ্দিস, মানে সারা দুনিয়ার জন্য তিনি মুহাদ্দিস। শুধুমাত্র তিনি যে শামের জন্য মুহাদ্দিস বা আলবানিয়া, ইউরোপের শুধু এই আলবানিয়ার জন্য তিনি যে মুহাদ্দিস, বিষয়টা এরকম না, বরং তিনি মূলত সারা দুনিয়া ব্যাপী তিনি মুহাদ্দিস, অর্থাৎ সারা দুনিয়ার জন্য। তো যাই হোক, একজন যিনি এই কিতাবের সুনাম করলেন তিনি হলেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। দ্বিতীয়জন যিনি এই কিতাবের সুনাম করেছেন তিনি হলেন মদিনার মুহাদ্দিস, মদিনার অত্যন্ত ফকিহ, অত্যন্ত দক্ষ যিনি আলেম শেখ
শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ আল বাদার হাফিজাহুল্লাহ। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ আল বাদার তিনি মদিনার অন্যতম মুহাদ্দিস। তিনি এই কিতাবটার কথা বলেছেন যে এই কিতাবটি অত্যন্ত সুন্দর এবং সালাফদের আদর্শ বুঝতে, তাদের নীতি নৈতিকতা এবং তাদের সম্পর্কে জানতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সালাফরা কীভাবে খাওয়ারিদের সাথে চলাচল করছেন, তাদের সাথে কীভাবে আচার আচরণ করেছেন, তাদের ফিতনা মোকাবেলায়, ফিতনাকে দূর করতে কেমন ব্যবহার করছেন বিভিন্ন দেশে, সেটা আলোচনা করেছেন। এই ফিতনা ফিরে বিভিন্ন দেশে আসতে পারে, কারণ বাংলাদেশেও এই খাওয়ারিদের ফিতনা আবার পুনরুত্থান হতে পারে, সেটাও সম্ভাবনা আছে। সুতরাং সালাফি যারা, আহলুল হাদিস যারা, তারা ফিতনাকে মূলোৎপাটন করতে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিয়েছেন, তারাই হলেন সালাফিয়্যুন। যারা কোরআন সুন্নাহর দাওয়াত দেন, ফিতনাকে উন্মোচন করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর জন্য যারা নিরাপত্তা বিধানে কাজকর্ম করে থাকেন, যারা মূলত আসলে নিরাপত্তার কাজেই ব্যস্ত, তারাই হলেন সালাফি। তারা ফিতনাবাজ নন, তাদের দাওয়াতই সালাফি দাওয়াত। هذا عبد المالك لما ألف كتابه ما ذكر اسمه عليه خوفا على نفسه من أن يقتلوه. أول ما ألف الكتاب سجل اسمه عبد المالك ابن خضران اليماني، هو جزائري اليماني لأنه أصله من اليمن، أصله ممكن قبل 1000 سنة. عبد المالك ابن خضران اليماني حتى لا يعرفه أحد. بعد ذلك خلاص لما صار في أمن وانتهت الفتنة ذكر اسمه كما هو. هذا عبد المالك رد على أبي قتادة الذي أفتى بقتل النساء والأطفال، مخالفا بذلك الشريعة، لأن الخوارج هم من أعظم من يحكمون بغير ما أنزل الله. هم يدعون إلى الحكم بما أنزل الله، لكنهم يبدلون شريعة الله، يبدلون شريعة الله، فهم أولى بالتكفير أن يكفروا من غيرهم. لو نطبق قواعدهم عليهم سنكفرهم، صحيح ولا لا؟ لأنهم يحكمون بغير ما أنزل الله. هذا عبد المالك رمضاني ألف كتابا جميلا جدا سماه تخليص العباد، تخليص العباد من وحشية أبي القتاد الداعي إلى قتل النسوان وفلذات الأكباد، يعني الأطفال. تخليص العباد من وحشية أبي القتاد، وأبو قتادة حذف التاء، من وحشية أبي القتاد الداعي إلى قتل النسوان وفلذات الأكباد. رد على أبي قتادة ردودا جميلة جدا وضمنها فتاوى علماء الأمة الإسلامية. نعم. إذا عبد المالك الرمضاني যার কথা বলা হয়েছিল, আব্দুল মালিক তিনি যখন প্রথম কিতাব লিখেছিলেন তখন তার কিতাবের উপরে তিনি নাম দেননি, এই ভয়ে যদি নাম দেওয়া হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে তারা। প্রথমে আব্দুল মালিক প্রথমে কিতাব লিখেছিলেন, তার আগে যে আব্দুল মালিক বিন খুদরান আল ইয়ামানি তিনি আগে কিতাব লিখেছিলেন। এটা ফিতনা যখন ছিল তখন এইভাবে কিতাব লিখেছেন, যখন ফিতনা শেষ হয়ে গেছে তখন নাম লিখেছেন। এই কিতাবটি মূলত লেখা হয়েছিল আবু কাতাদা, যেই ব্যক্তি নারীদেরকে হত্যা করার ব্যাপারে ফতোয়া দিয়েছিল, ওই ব্যক্তির প্রতি উত্তরে এই কিতাবটি লেখা হয়েছিল। কেননা খাওয়ার তাদের আসলে কার্যক্রম এমন যে তারা হলো বাস্তবে যদি দেখা যায় তাদের কাজ, তাহলে তারাই আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান দ্বারা হুকুম ফয়সালা করে। এটা হলো তাদের আসল রূপ। অথচ তারাই বলে, তারাই ফতোয়া দিয়ে থাকে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করবে তারা কাফের। এই বিধান এবং এই আলোচনা তারাই বেশি করে থাকে। অথচ তাদের কার্যক্রমে দেখা যায় যে তারাই প্রথম সবচেয়ে মারাত্মক যারা কোরআন বিরোধী এবং আল্লাহ তাআলার বিধানের বিপরীত যারা ফয়সালা করে,
তারাই হলো এর অন্তর্ভুক্ত খাওয়ারিজরা। যদি আমরা তাদের এই নিয়ম নীতি যদি তাদের উপরে প্রযোজ্য করি তাহলে আমাদের বলতে হবে যে তারাই কাফের। তো আব্দুল মালিক তিনি কিতাব লিখলেন যে এদের এই আবু কাতাদাকে প্রত্যাখ্যান করতে সেই কিতাবের নাম দিলেন তাখলিসুল ইবাদ মিন ওয়াহশিয়াতি আবিল কাতাদ, অর্থাৎ কাতাদা প্রত্যাখ্যানে মিন ওয়াহশিয়াতি আবিল কাতাদ আদ-দাঈ ইলা কতলি আন-নিসওয়ান ওয়া ফালাযাতিল আহবার, এই নামে তিনি কিতাব লিখলেন। ترجمت الكتاب؟ لا ما ترجمت. ترجم. تخليص طيب فلذات الأقبال. الأطفال. أقبال يعني أطفال. الكبد. أيوه. الولد يقال له فلذة الكبد، يعني كأنه قطعة من كبد الإنسان. এখানে তিনি যে কিতাবটি লিখলেন যে তাখলিসুল ইবাদ, বান্দাকে আবু কাতাদার এই হিংস্রতা থেকে মুক্ত করা। যেই আবু কাতাদা নারী এবং শিশুদেরকে হত্যার প্রতি আহ্বান করে, নারী এবং শিশুদেরকে হত্যার আহ্বানকারী আবু কাতাদার হিংস্রতা থেকে রক্ষা করার জন্য তিনি কিতাব লিখলেন। এটা তার কিতাবের নাম দিলেন। بالأمس ذكرت لكم قول الله تعالى ولتستبين سبيل أو سبيل المجرمين. نعم. গতকালকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওয়ালিতাস্তাবিনা সাবিলাল মুজরিমিন বা ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, يعني لتتضح وتتبين لك طريقة أهل الإجرام. لماذا؟ لتكون مجرما؟ تتعلم وتعرف طريقة أهل الإجرام لتكون مجرما؟ أم لتجتنب طريق الإجرام؟ نعم. গতকালকে বলেছিলাম যেটি যে লিতাস্তাবিনা, এই আয়াতটি যে যাতে করে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়, এই কথাটি বলার উদ্দেশ্য কি? যাতে করে যে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায় আয়াতে কারিমা থেকে। এটা কি এই কারণে যাতে তুমি মুজরিম হও? না, এই কারণে নয় যে তুমি মুজরিম হবে সেজন্য নয়, বরং যাতে করে তাদের পথ স্পষ্ট হলে সেখান থেকে তুমি বেঁচে থাকো, এই কারণে। أريدك أن تسألهم السؤال هذا. تريد تسألهم هل أنتم تتعلمون طريقة المجرمين لتسلكوها أم لتجتنبوها؟ তোমরা এই যে অপরাধীদের যারা পাপী এবং যারা এই সকল অন্যায়কারী এদের পথ তোমরা কি সেই পথে চলার জন্য জানতে চাও নাকি সেখান থেকে বিরত থাকার জন্য জানতে চাও? উত্তর দাও। هل تعقلون هذا الكلام بس أم كلام هكذا فقط؟ তোমরা কি বিশ্বাস করো নাকি শুনলা? তোমরা কি এটাকে অন্তর থেকে বিশ্বাস নিয়ে বলতেছো নাকি খালি মুখে ফাও ফাও বলতেছো? কোনটা? تجتنبوهم أم تعملوا بعملهم؟ তোমরা কি তাদের বিরত থাকবে নাকি তাদের মতোই কাজ করবে? الآن يوجد للصوص للسراقين طرقا للسرقة، أو يوجد طرق للسرقة، فنحن نخبر الناس بطرق السرقة حتى يحذروا من السراقين. صحيح؟ لكن بعض الناس يسمع الدرس ويعرف طرق السراقين ليسرقها. صحيح؟ هذا موجود. نعم. আমরা যারা বর্তমানে যারা চুরি করে তাদের চুরি করার অনেক পথ আমরা অনেক সময় বলে দেই যাতে করে মানুষ থেকে সাবধান হয়। কিন্তু এখন দেখা যায় কেউ কেউ ওই চুরি করার পথ জানার পরে আবার ওইভাবে চুরি করে। شرحت لهم؟ الجاحظ تعرفون الجاحظ الأديب صاحب كتاب الحيوان، قال عنه الذهبي فيما أذكر، قال وألف كتابا سماه حيل اللصوص، علم فيه السراق كيف يسرقون. ألف كتابا سماه حيل اللصوص علم فيه السراق كيف يسرقون. نعم. الجاحظ সাহিত্যে তিনি এই কিতাব আল হাইওয়ান নামক কিতাবের যিনি লেখক
তিনি একটা কিতাব লিখছেন হিয়ালু আন-নুসুস, চোরের বা চুরি যারা করে তাদের কলাকৌশল সম্পর্কে একটা কিতাব লিখলেন এবং সেইখানে কিতাব লিখলেন সেটার জন্য আরও চোররা তাদের কলাকৌশলকে তাদেরকে যেন আরও কলাকৌশল শিখিয়ে দিলেন যে কীভাবে চুরি করতে হয়, আরও কোনো কলাকৌশল শিখিয়ে দিলেন। فهمتم؟ فبعض الناس يستمعون إلى الشر لا ليجتنبوه بل لماذا؟ ليفعلوه. نعوذ بالله أن نكون من هذا النوع. কিছু লোক আছে যারা আসলে খারাপ শোনে, খারাপটা শোনে সেখান থেকে বিরত থাকার জন্য নয়, বরং আরও সেই খারাপে পতিত হওয়ার জন্য, সেই খারাপ সংগঠিত করার জন্য যেন শোনে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এখান থেকে আশ্রয় চাই, নাউযু বিল্লাহি মিন যালিক। الجماعة الإسلامية الإخوان المسلمون في العرب والعجم يهتمون بالتحذير ليس الدعوة إلى بالتحذير من الماسونية. بالتحذير من من؟ الماسونية، وهي منظمة يهودية يحذرون أتباعهم من طرق الماسونية ومن أخلاق الماسونية ومن، اكتب هذه الألفاظ، ومن مخططات الماسونية ومن، أنا أتكلم بشويش حتى تستطيع الكلمات تضبطها. لازم طرق الماسونية وألفاظ الماسونية، أخلاق ومخططات الماسونية، دائما يهتمون بهذا. ثم إذا بالإخوان المسلمين يعملون هم بمخططات الماسونية، هم أصبحوا مثل الماسونية، هم يحذرون منهم ولكنهم صاروا يفعلون كما يفعلون ويتآمرون على المسلمين كما يتآمرون، فصاروا يشبهون من؟ الماسونية. هذا من أكبر ما وقع فيه الإخوان المسلمون من الخطر، وقعوا وعملوا وطبقوا ما كانوا يحذرون الناس منه. انتبهوا، وهذا بسبب ضلالهم وبعدهم عن الهدى. نعم، بسبب ضلالهم وبعدهم عن الهدى. কিছু মানুষ আছে খারাপ কথা শোনে এবং সেটা আবার বাস্তবায়ন করে। এরপর আমরা শায়েখরা উল্লেখ করলেন যে জামায়াত ইসলামিয়া আমাদের এখানে অর্থাৎ ইখওয়ানুল মুসলিমিন অন্যান্য দেশে, সৌদি আরবে, আরব এবং আজম, আরব অনারব বিভিন্ন রাষ্ট্রে এই ইখওয়ানুল মুসলিমিন জামায়াত ইসলামী এরা মাসুনিয়া ইহুদি একটি সংস্থা, একটি সংগঠন, এই সংগঠন থেকে তারা মানুষকে সাবধান করে। এটা একটি ইহুদি সংগঠন, এই সংগঠনের অনুসারীদের থেকে তারা সাবধান করে। এই সংগঠনের অর্থাৎ এই মাসুনিয়া সংগঠনের যেই পন্থাগুলো, তাদের যেই কর্মপদ্ধতি এবং তাদের যেই পন্থা তা থেকে সাবধান করে। তারা সাবধান করে এই মাসুনিয়ার চরিত্র, তাদের যে বৈশিষ্ট্য, এই চরিত্র বৈশিষ্ট্য থেকে তাদের অন্যদেরকে, তাদের অনুসারীদেরকে সাবধান করে। এই মাসুনিয়াদের কর্ম পরিকল্পনা, প্ল্যান পরিকল্পনা থেকেও তাদেরকে সাবধান করে। তাহলে তিনটি জিনিস, একটি হলো পথ পন্থা, আরেকটি হলো তাদের চরিত্র বৈশিষ্ট্য, আর আরেকটি হলো তাদের প্ল্যান পরিকল্পনা। এইগুলো থেকে সাবধান করে। এরা এই বিষয়গুলোতে অত্যন্ত গুরুত্ব দেয়, গুরুত্ব দিয়ে এই মাসুনি সংগঠন থেকে ভালোভাবে সাবধান করে। আবার এরাই যখন তাদের ইখওয়ানুল মুসলিমিন, তাদের নিজেদের ভাইদের সাথে, নিজেদের সংগঠনের সাথে যখন তারা আবার একত্রিত হয়, তখন আবার ওই মাসুনিয়াদের পরিকল্পনা অনুপাতে আবার কাজ করে। তারা যে প্ল্যান নিয়ে আগায়, এরাও সেই প্ল্যান নিয়ে আগায়। তাহলে এইভাবে মাসুনিয়াদের কাজ, মূলত এই সকল কাজের মাধ্যমে তারাও যেন সেই মাসুনিয়াদের পন্থাই অনুসরণ করলো। তাহলে কি পার্থক্য হলো? তাহলে ওদের কাজ আর এদের কাজ তো একই হয়ে গেল। তো সুতরাং এরা
এমন কাজ করে যেমনভাবে মাসুমিয়া বা ইহুদি সংগঠন তারা যেমন মুসলমানদের উপরে জবরদখল করে, তাদের উপরে যেমন নৈবাসিকতা কামনা কায়েম করতে চায়, অনুরূপভাবে এরাও যেন তাদের উপরে অনুরূপ জবরদখল করে রাজত্ব কায়েম করতে চায়। আর এটি হলো সবচেয়ে তাদের ভয়ানক একটি কাজ, যেখানে তারা পতিত হয়। আর এটা হলো মাসুমিয়াদের অত্যন্ত ভয়াবহ একটি কাজের অন্যতম। আর এই ইখওয়ান মুসলিমের এরাও এই কাজগুলো করে থাকে। তার কারণ হলো যে তাদের ভ্রষ্টতা, অর্থাৎ এই কাজগুলো তাদের ভ্রষ্টতা এবং সত্য পথের হিদায়াত থেকে তাদের দূরে থাকার কারণে এই কাজগুলো তারা করে থাকে। سيقول قائل: ما هي الأشياء التي شابه فيها الإخوان الماسونية؟ إن شاء الله هذا درس مستقل فيما بعد يحتاج إلى وقت طويل. কেউ হয়তো কখনো প্রশ্ন করতে পারে যে কোন কোন জিনিসগুলো ইখওয়ানুল মুসলিমিন জামাত ইসলামের কোন কোন জিনিসগুলো এই মাসুনিয়া ইহুদি এই সংগঠন বা এই সম্প্রদায়ের সাথে মিলে যায়, সেই বিষয়গুলো কি কি? এটা একটি লম্বা বিষয়, এই বিষয়ের জন্য পরবর্তীতে একটা দার্স হবে ইনশাআল্লাহ। এখন আমাদের সময় কম, এই বিষয় নিয়ে আর আলোচনা এখন করা হবে না। هنا يسأل سؤالا يقول: هل يجوز أن نقرأ كتبهم يعني الإخوانيين وتحريك أهل الحديث المنهجية أو غير المنهجية؟ এখানে একজন প্রশ্ন করতেছে যে আমরা কি এই মানহাজি বা গায়ের মানহাজি ইখওয়ানুল মুসলিমিন যারা আছে, আহলে হাদিস আন্দোলন, এই জাতীয় আরো যা আছে, তাদের বই পুস্তক আমরা কি পড়ব? أنت إما أن تكون جاهلا غير عالم بضلال هؤلاء، يعني ما عندك علم بفسادهم وأصولهم الضالة، أو تكون عالما بفسادهم. إذا لم تكن عالما بفسادهم ستقرأ لهم وستنخدع بكلامهم وستصبح منهم، من الإخوانيين، من الصوفيين، من الخوارج، من أي فرقة من الفرق. إذا تقرأ وأنت لا تعلم تدخل في منهجهم. أما إذا كنت تعلم العقيدة الصحيحة وتعرف ضلال هؤلاء فلا تنخدع بكلامهم، بل ربما ترد عليهم ضلالهم إذا كنت متمكنا. إذن يعود الأمر إلى القدرة والقوة. نعم. এখানে শাইখ বললেন যে তাদের বই পুস্তক পড়ার ব্যাপারে দুইটা অবস্থান। হয়তো হতে পারে তুমি তাদের ব্যাপারে এবং তাদের যে ভ্রষ্টতা এবং তাদের কাছে যে সকল বিশৃঙ্খলা, ফাসাদ, তাদের মূলনীতি যেগুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে হয়তো তুমি জ্ঞাত। সেই বিষয় সম্পর্কে যদি তুমি জ্ঞাত হও তাহলে তার এক হুকুম, আর যদি সেই বিষয় সম্পর্কে জ্ঞাত না হও তাহলে তার আর এক হুকুম। তুমি যদি ওদের এই সকল মূলনীতি বা ইত্যাদি সব বিষয়গুলো সম্পর্কে জানা থাকে, তুমি যদি বিষয়ে বিজ্ঞ হও তাহলে সেই ক্ষেত্রে হুকুম পরে। আগে কথা হলো যে যদি না জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে তখন তাদের যে নিয়ম নীতি, তাদের যেই আদর্শ, তাদের যে সকল মূলনীতিগুলো রয়েছে সেইগুলোর দ্বারা হয়তো তুমি ধোঁকাপ্রাপ্ত হবে। শুধু তাদের না, আরও অন্যান্য যারা আছে সুফি, আরও অন্যান্য আদর্শ মানহাজ, যাদের সকল বিষয়ে যদি তাদের অবস্থান সম্পর্কে জানা না থাকে তাহলে তাদের নিয়ম নীতি, তাদের কার্যক্রমের মাধ্যমে তুমি ধোঁকাপ্রাপ্ত হবে এবং এক পর্যায়ে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। আর তুমি যদি সেখানে যোগ্য হও, আলেম হও, তাদের নিয়ম নীতি ইত্যাদি সব বিষয় যদি তোমার জানা থাকে, তুমি যদি তাদের এইগুলোর ব্যাপারে প্রত্যাখ্যান করার মতো যোগ্য হয়ে থাকো, তোমার যদি সেই সক্ষমতা থাকে, ইলমি সক্ষমতা, তাহলে তুমি সেটা পড়লে আরো প্রত্যাখ্যান করতে পারবে, সেটাকে দূর করতে পারবে। نحن الآن خلاص أغلق الدفتر كلمة كلمة نختم الدرس. إذن من الذي يجوز له أن يقرأ هذه الكتب؟ তাহলে কার জন্য এই বই পুস্তক পড়াগুলো বৈধ হবে? العالم بمنهج السلف، যিনি আলেম এবং সালাফি মানহাজ যার জানা আছে এমন বিজ্ঞ আলেম। العالم بضلال هؤلاء، এবং যে ওই সকল ব্যক্তিদের ভ্রষ্টতা সম্পর্কেও জ্ঞাত এমন আলেম।
ثم نسأل هذا السائل سؤالا ثم نسأل তারপর আবার এই যে প্রশ্ন যে করছে এই প্রশ্নকারীকে আরেকটি প্রশ্ন করতে চাই يعني نسأل للجميع অর্থাৎ সকলের জন্যই প্রশ্ন আর কি لماذا হাত্তা লা ইয়াখাফু نعم لماذا تقرأ في كتب هؤلاء কেন তুমি তাদের ওই বইগুলো পড়বে ألا يوجد عند أهل الحديث كتب منهجية আহলুল হাদিসের কাছে কি আদর্শিক এই মানহাজগত কিতাব নাই أما يكفيك كتب السلف সালাফদের বহু কিতাব কি তোমার জন্য যথেষ্ট না لماذا تبحث عن الهداية في كتب الضلالة কেন তুমি হিদায়াত খুঁজবে জলালা ভ্রষ্টদের বইয়ের মাঝে কেন তুমি হিদায়াত খুঁজবে فأنت مثل الذي يترك الشرب من الماء الصافي ويذهب إلى الشرب من الماء القذر তাহলে তুমি যে কোমল পরিষ্কার পানি যে পান করা ছেড়ে দিয়ে ময়লা পানি পান করতে যায় তুমি তাদের মতো فإن أهل الباطل لا بد أن يدسوا الباطل بين الحق কেননা আহলে বাতিলপন্থী যারা তারা অবশ্যই এখানে দূষিত করে তাদের বাতিল আদর্শ দ্বারা هذا هو منهجهم وهذه طريقتهم এটাই হলো তাদের পথ এটাই হলো তাদের পন্থা তাদের আদর্শ والله أعلم وصلى الله وسلم على نبينا محمد আল্লাহু আ'লাম